Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're gonna learn an interesting topic, word with very. From today we'll try our best to stop saying or stop using very. Yeah? Very দিয়ে যত word থাকবে আজ থেকে আমরা সেটা বলা বন্ধ করব, right? Very দিয়ে যতগুলো word থাকবে, very সাধারণত কোনো adjective এর আগে বসে। দেখেন good adjective, good এর আগে very, very good. Good মানে ভালো, very খুব ভালো। Bad খারাপ, very bad খুব খারাপ, তার মানে ভয়াবহ খারাপ। সো very তাহলে সবসময় কোথায় বসে? adjective এর আগে। আমরা সাধারণত এই very good, very bad, very happy, very angry, very hungry, very rich every day আমরা ইউজ করি। Every single day we use this type of words, but they are called overused words. That means we use this type of words over and over again. আমরা প্রতিদিন ব্যবহার করি। সো আমরা যদি আমাদের ইংলিশটাকে আমরা আরেকটু ভালো লেভেলে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, রাইট? ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর স্পিচ কালারফুল অ্যান্ড you want to add some extra flavor and acceptable, then you have to use this type of words like instead of very good, very bad. আমি আগে বলে রাখি আমরা কেন এই ধরনের ওয়ার্ড ব্যবহার করব না। ধরুন আপনি একটি কেক মেক করছেন, সেই কেক কিন্তু আপনি ইচ্ছা করলে তখনই খেতে পারেন, কিন্তু এই কেকের উপর আমরা কি করি? আমরা কিছু ফ্রুটস লাইক চেরি, দিস টাইপ অফ ফ্রুট, অথবা আমরা বিভিন্ন ধরনের লাইক আমি ইউকেতে দেখছি যে পাইনাপল অ্যান্ড সাম অরেঞ্জ তারা এই কেকের উপরে দেয়। কেন দেয়? যাতে দেখতেও সুন্দর হয় এবং খেতেও কি খুব সুস্বাদু হয়। সো আমরা যখন এই ভেরি গুড অ্যান্ড ভেরি ব্যাডের পরিবর্তে এই ধরনের অ্যামেজিং, ফ্যাসিনেটিং এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ইউজ করব, তাহলে কি দ্য অডিয়েন্স উইল পে অ্যাটেনশন, রাইট, হোয়েন ইউ স্পিক টু দেম। তারা আপনার কথা শুনতে বাধ্য হবে, কারণ আপনার তখন স্পোকেন যে লেভেলটা সেটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ান, ভেরি গুড এর মিনিং হচ্ছে খুব ভালো, কিন্তু এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি, আমার সাথে বলার চেষ্টা করুন, অ্যামেজিং, ফ্যাসিনেটিং, মেসমারাইজিং, ফ্যান্টাস্টিক অ্যান্ড এক্সেলেন্ট। সো আমরা ভেরি গুডের পরিবর্তে আমরা প্রায় 5 থেকে 6টা ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে কি অ্যাডভান্সড, রাইট, অ্যাডভান্সড সিনোনিম। ফর এক্সাম্পল, দ্য ডে ওয়াজ ভেরি গুড। দিনটি ভালো ছিল, আমরা প্রায় বলে থাকি। কিন্তু আমরা যদি বলি, এখানে যারা নেটিভ স্পিকার আছে, আমি যেহেতু ইউকেতে ছিলাম, আমি লন্ডনে ছিলাম, আমি কখনো দেখিনি তারা বলে ভেরি গুড। তারা বলে দ্য ডে ওয়াজ অ্যামেজিং। দিনটি ছিল কি? খুব ভালো, অ্যামেজিং, রাইট? দ্য ডে ওয়াজ ফ্যাসিনেটিং, সেম মিনিং কিন্তু, বাট আপনি একটু ঘোরায় বলতেছেন। দ্য ডে ওয়াজ মেসমারাইজিং, দিনটি ছিল মনোমুগ্ধকর। দ্য ডে ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে থাকে, আপনার বন্ধু, কলিগ, যে তোমার এই দিনটি কেমন ছিল, তুমি যে হলিডেতে গিয়েছিলে, তখন আপনি বলতে পারেন, ওয়েল দ্য ডে ওয়াজ ফ্যান্টাস্টিক, দ্য হলিডে ওয়াজ ফ্যান্টাস্টিক, অথবা দ্য ডে ওয়াজ এক্সেলেন্ট, রাইট? এখন আমরা আসি ওয়েদারের কথা, আবহাওয়া। আমরা কিন্তু প্রায় এই ধরনের কথা বলে থাকি, দ্য ওয়েদার ওয়াজ ভেরি গুড। সো এর পরিবর্তে আমরা বলতে পারি, দ্য ওয়েদার ওয়াজ এক্সেলেন্ট, দ্য ওয়েদার ওয়াজ অ্যামেজিং, আবহাওয়া ছিল কি অনেক ভালো। The weather was fascinating. So আমরা instead of very good আমরা কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো অ্যামেজিং, ফ্যাসিনেটিং, মেসমারাইজিং, ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট এগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। and আমার সাথে বলার চেষ্টা করুন, copy me or repeat after me. Yeah, that's a good idea, to boost your fluency in English. Second one, very bad, খুব খারাপ। এর পরিবর্তে আমরা কি বলতে পারি? আমার সাথে একটু বলার চেষ্টা করেন, একটু ডিফিকাল্ট যখন আপনি উচ্চারণ করতে যাবেন। অ্যাট্রোশাস, ভেরি ব্যাডের সিনোনিম অ্যাট্রোশাস, ভয়াবহ খারাপ, রাইট? লাউজি, awful, ওকে, টেরিবল। আমি কিছু ইজি এক্সাম্পলের মাধ্যমে আপনারা যাতে মনে রাখতে পারেন এর জন্য আমি কিছু ইজি এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। দ্য ওয়েদার কি আবহাওয়াটা কি ছিল? খুব খারাপ ছিল। দ্য ওয়েদার ওয়াজ অ্যাট্রোশাস। আমার সাথে বলেন, দ্য ওয়েদার ওয়াজ অ্যাট্রোশাস। দ্য ওয়েদার ওয়াজ লাউজি। যারা নেটিভ স্পিকার তারা কিন্তু বলে না দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। খুব কম সংখ্যক নেটিভ স্পিকার আছে যারা বলে ভেরি ব্যাড।
এখন আমরা আসি দ্য ফুড টেস্টেড ভেরি ব্যাড। আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছিলেন বন্ধুদের সাথে, এরপর সেখান থেকে আসার পর আপনার অন্য বন্ধু যারা ওই রেস্টুরেন্টে যায়নি তারা বলতেছিল যে ওই রেস্টুরেন্টের খাবারের মান কেমন, হয়তো বা ভালো ছিল না। সো আপনি তখন কি বলবেন? দ্য ফুড টেস্টেড অফুল। দ্য ফুড টেস্টেড অফুল, যে খাবারের মান ভালো ছিল না, ভয়ঙ্কর খারাপ যেটাকে বলে। অ্যান্ড দ্য ফুড টেস্টেড টেরেবল। দ্য ফুড টেস্টেড টেরেবল। আপনারা কিন্তু আমার সাথে কপি করবেন, আমার সাথে বলার চেষ্টা করবেন, আপনারা কিন্তু বলেন না, যার কারণে বলেন যে ইংরেজি ভাষা অনেক ডিফিকাল্ট। আসলে ইটস নট এ রকেট সায়েন্স। আপনার অনেক রকেট সায়েন্স মিনস ইটস নট এ রকেট সায়েন্স মিনস এটা অতটা কঠিন না, খুবই সোজা। আপনি রকেট সায়েন্স সম্পর্কে জানতে হলে আপনাকে বিভিন্ন ম্যাথমেটিক্স, এই ফর্মুলা সেই ফর্মুলা এবং রিসার্চ গবেষণার দরকার হবে। বাট ইংরেজি শিখতে গেলে কোনো রিসার্চের দরকার নাই, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। ভেরি হ্যাপি। ভেরি হ্যাপি আমরা বলে থাকি যে আই এম ভেরি হ্যাপি, ইউনো। এর পরিবর্তে আমরা বলবো ডিলাইটফুল আর থ্রিলড। আমার সাথে বলার চেষ্টা করেন এক্সট্যাটিক, 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 ভেরি হ্যাপি, রাইট? এই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন, এক্সট্যাটিক। আর মেসমারাইজড, মেসমারাইজড। অথবা ভেরি হ্যাপির কিছু ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে ওভার দ্য মুন, অনেক খুশিতে, অথবা ওভারওয়েলমড। অনেক আছে, বাট আমি চেষ্টা করব কিছু কিছু আপনাদেরকে শেখানোর জন্য। আমরা কিছু কিছু শেখার চেষ্টা করব, সবগুলো যদি একসাথে আমরা শেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমরা ভালো মতো মনে রাখতে পারবো না। সো আই এম ডিলাইটফুল, আই এম থ্রিলড, আই এম এক্সট্যাটিক, আই এম এক্সট্যাটিক, আই এম মেসমারাইজড। অথবা I was very happy, I was mesmerized, I was ecstatic, I was thrilled, I was delightful. Okay? Very angry, very angry, খুবই রাগান্বিত, রাইট? আমরা অনেক রেগে যাই মাঝে মাঝে। সো এটাকে আমরা বলতে পারি ফিউরিয়াস। আমার সাথে বলেন ফিউরিয়াস, ফিউরিয়াস। মাই ফাদার ওয়াজ ফিউরিয়াস। আমার বাবা অনেক রেগেছিলেন when he saw my exam grade, অথবা when he saw my result, যখন সে আমার পরীক্ষার রেজাল্ট দেখেছিল, কারণ আমি পরীক্ষা ভালো রেজাল্ট করিনি। সো সে রেগে মেগে কি আগুনের মতো হয়ে গেছে, যেটাকে বলা হয়। সো ফিউরিয়াস। নাম্বার 5, ভেরি হাংরি। ভেরি হাংরি, অনেক ক্ষুধার্ত, রাইট? এর পরিবর্তে আমরা বলতে পারি অ্যাডভান্সড ওয়ান, রেভোনাস। আমার সাথে বলেন রেভোনাস। ইউকে পিপল দে সে স্টার্ভিং, স্টার্ভিং। আই হ্যাভেন্ট ইটেন অল ডে, সো আই এম রেভোনাস নাও। যে আমি সারাদিন কিছু খাইনি, এখন আমি কি অনেক ক্ষুধার্ত, অথবা আমি স্টার্ভিং নাও। ওকে। নাম্বার 6, ভেরি রিচ। ভেরি রিচের পরিবর্তে আমরা ব্যবহার করবো ওয়েলথি, রাইট? আমরা ভেরি রিচটা এটা সবাই বলতে পারে, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 ইন্টারমিডিয়েট সবাই জানে ভেরি রিচ। বাট ওয়েলথি আমরা কিন্তু জানি, বাট আমরা কীভাবে ইউজ করতে হয় আমরা কিন্তু এটা করি না। সো ফ্রম টুডে উইল ট্রাই টু ইউজ দিস টাইপ অফ ওয়ার্ডস ইনস্টেড অফ ভেরি রিচ। ভেরি রিচের পরিবর্তে আমরা ওয়েলথি। ডেভিড ইজ এ ওয়েলথি পারসন। ডেভিড ইজ এ ভেরি রিচ পারসন আমরা বলবো না, ডেভিড ইজ এ ওয়েলথি পারসন, রাইট? ভেরি বিউটিফুল। এইটার অনেকগুলা অ্যাডভান্স সিনোনিম আছে। ভেরি বিউটিফুল, খুব সুন্দর। গর্জিয়াস। আমার সাথে বলেন গর্জিয়াস। অ্যাট্রাকটিভ, ফ্যাসিনেটিং, এলিগেন্ট। মারিয়া লুকস ভেরি বিউটিফুল টুডে। আমরা কিন্তু এটা প্রায় বলে থাকি, মারিয়া লুকস ভেরি বিউটিফুল, মারিয়াকে অনেক সুন্দর দেখাচ্ছে। বাট আমরা এটাকে কিন্তু এভাবে বলতে পারি, যেটা নেটিভ স্পিকাররা বলে থাকে, মারিয়া লুকস গর্জিয়াস টুডে, মারিয়া লুকস গর্জিয়াস টুডে, মারিয়া লুকস অ্যাট্রাকটিভ টুডে, মারিয়া লুকস অ্যাট্রাকটিভ টুডে, রাইট? মারিয়া লুকস ফ্যাসিনেটিং টুডে। এটা হচ্ছে নেটিভ স্পিকারদের এক্সপ্রেশন। অথবা মারিয়া লুকস এলিগেন্ট টুডে, রাইট? আমরা কিন্তু বলতে পারি দ্য ডে ওয়াজ ভেরি গুড এর পরিবর্তে দ্য ডে ওয়াজ গর্জিয়াস। নেটিভ স্পিকাররা এভাবে ইউজ করে থাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।